আজ 25শে ডিসেম্বর 2023। শীতের আমেজ আর পিকনিকের মরশুম। বাড়ির সবাইকে নিয়ে করে ফেললাম একটা পিকনিক। এখন হচ্ছে চিকেন পকোড়া ভাজা। সবাই এখন যে যার কাজে ব্যস্ত। 24শে ডিসেম্বর রাত্রিরে আমরা সবাই মিলে গিয়ে বাজার করে এনেছি। পকোড়া খাওয়ার পরে এবার শুরু হয়েছে আসল রান্না। ফুলকপির রোস্ট করা হচ্ছে। আজ দুপুর থেকেই সমস্ত আয়োজন শুরু করে দেওয়া হয়েছে। সবজি কাটা, ময়দা মাখা সবই দুপুরবেলা থেকে করা হচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই মিলে একটু কফি খেয়ে নিলাম। এখন সবাই মিলে ময়দার ডোতে কচুরির পুর ভরছে। এবার শুরু হয়েছে মাংস রান্না। যেহেতু আজ 25শে ডিসেম্বর, তাই সান্টা ক্লজ সমস্ত বাচ্চাদের সিক্রেট গিফট দিয়ে গেছে। পেন্সিল বক্স, রবার, পেন্সিল, পেন সব সান্টা দিয়ে গেছে বাচ্চাদের। সান্টার এই গিফট দেওয়ার আইডিয়াটা ছিল আমার ছেলের, লালটু মামা ও মামির। তারাই নিয়ে এসেছে। পিকনিক হচ্ছে, যে যার মতো রান্না করছে, হই হই করছে। তার মাঝখানে হঠাৎ করে শুরু হয়ে গেল আমাদের ময়দা মাখামাখি করা। নিজেরাও মাখলাম আর সবাইকেই মাখিয়ে দিলাম। ময়দা মাখামাখি নিয়ে বেশ কিছুক্ষণ চলল হই হুল্লোড় পর্ব। বাড়ির ছোট থেকে বড় কাউকেই বাদ দেওয়া হয়নি ময়দা মাখা থেকে। শুধু মাখেনি বাবা কাকারা। আমার বর এতই লম্বা যে কেউ ঠিকঠাকভাবে ময়দা ওকে মাখাতে পারছে না, তাই সবাই মিলে চলছে ওকে ময়দা মাখানোর প্রচেষ্টা। নাগাল না পেলেও ছাড়বো কেন, শেষে ফুল ছোড়ার মতো করেই ময়দা মাখানো হলো। এখন হচ্ছে কড়াইশুঁটির কচুরি ভাজা আর হয়েছে চাটনি। সেটা ঘরে রান্না হয়েছে বলে আর দেখালাম না। শুরু হয়েছে খাওয়া দাওয়া পর্ব। ছানার মামি ছানাকে নিয়ে রাস্তায় বসে পড়েছে। সে হলো তার মামির ভালোবাসা। হই হুল্লোর সাথে নাচানাচিও হলো। নাচানাচির ভিডিওটা কোনো কারণে ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তাই আর দিতে পারলাম না। সবাই মিলে গল্প করতে করতে শুরু হলো ভূতের গল্প। ভূতের গল্প শুনতে শুনতে সবাই এতটাই এক্সাইটেড হয়ে গেছি যে রাত্রির 12টায় সবাই মিলে ঠিক করে বেরিয়ে পড়লাম ভূত দেখতে। বাবা মায়েরা যায়নি, বাচ্চাদের তাদের কাছেই রেখে এসেছি। নিশুতি রাত, তার উপর আবার শীতকাল, চারিদিক শুনশান। আমরা গাড়ি নিয়ে চলেছি অজানার উদ্দেশ্যে। কুয়াশার চাদরে ঘেরা রাস্তা। যদিও ভূত দেখতে পাইনি, তবে প্রচুর শিয়াল আর কুকুর দেখেছি। আর সাথে হই হুল্লোড় তো রয়েছেই। প্রকৃতির বৈচিত্র্যকে কেন্দ্র করে আমরা যে যার মতো কল্পনা করে চলেছি। নিজেরা নিজেদের মতো ভূতকে কল্পনা করে গল্প করতে করতে, হাসি ঠাট্টা ইয়ার্কি করতে করতে এগিয়ে চলেছি। গন্তব্য অজানা। ভূত দেখতে পরপর 2 দিন বেরিয়েছি, 25শে ডিসেম্বর আর 26শে ডিসেম্বর। প্রথম দিন 1:30 থেকে 2টো বেজে গেছে রাত্রিরে ফিরতে। আর দ্বিতীয় দিন তো 11:30টায় বেরিয়েছি রাতে, আর ফিরতে করতে ভোর 3টে হয়ে গেছে। কি ব্যাপার হলো? তখন দোকানটা কুয়াশা ছিল, এখন কুয়াশা নেই কেন? এখন কুয়াশা নেই কেন?
কুয়াশা ছিল যাওয়ার সময়, এখন কুয়াশা কিন্তু নেই। হঠাৎ করে কেটে গেল এইটুকু সময়ের মধ্যে। আরে এত ঠাকুর নাম করতে করতে যাচ্ছ, ভগবান কারো খারাপ চায় না, ভালোই চায়। বাইকের দিকে ক্যামেরাটা ঘোরাও। এই লোক নেই, লোক নেই। আচ্ছা এইখানটা সাদা মতো কি? দাঁড়া দাঁড়া একটু দাঁড়া। ওটা কি রে সাদাটা? কয় ওই দেখ তো সাদা। ওই ওই জানলায় হ্যাঁ ওটা কিছু না, আলুটার ছাপ পড়েছে ওটা। রে বাবা আর তুলবো করে দাও, স্টার্ট করো ভিডিও। করে দিয়েছি। এখন তো এখানটা আলো ভালো দিয়ে দিয়েছে, আগে খতরনাক ছিল। করে রাখো আর বাবা এই বাদিকে চোখ এই 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 যে একটা সাঁকো আছে, এই যে জায়গাটা দেখ, জায়গাটা দেখ, জায়গাটা দেখ। এই দেখো সাঁকোটা কোথায় গেল? এই যে ওই জন্য এখানে পুলিশ প্রচুর থাকে, আমি ওই জন্য বললাম না বাঁধের ধারে আসবে না। বাঁধের ধার। হুম। এখন লাইট আছে তো, আগে তো লাইট ছিল, আগে লাইট ফাইট ছিল না কিছু। এখানে প্রবলেম হয় বলেই লাইটটা দিয়েছে। জায়গায় যেতে হবে, লাইট ফাইট নেই। হয়তো ওই রাস্তাটা গেলে লাইট পাবি না। ওইরকম জায়গায় যেতে হবে। আচ্ছা তাহলে এক কাজ, বাবা লালটু রাস্তাটা দেখ। রাস্তা দেখতে পেয়েছি তো আমি তো এই রাস্তাটাই বলছিলাম, এই রাস্তাটাই আমি বলেছি। কি অন্ধকার রে? এই না এটা আলো আছে তো, দাঁড়াও এর পরে লাইট বন্ধ। আবার বন্ধ? এই আলো থাকবে না? এখন দিয়ে দিয়েছি কি জানি না আমি, ঠিক আছে? লাইট নেই, লাইট লাইট নেই। এবার দেখো চালু হচ্ছে। এবার দেখ, এটা মজার না? ওই বিটু আসছে চ। লাইট নেই, লাইট নেই দেখ। এইগুলো কি বলতো, আগে কথা বলবো। তোমরা কনফিউজ করছো কেন একজনকে? সময় এইসব পুজোই হয়, বলে লাভ নেই। আমি ওকে বলছি দেখতে পাচ্ছি। দেখতে ও পাচ্ছে, দেখতে আমিও পাচ্ছি। হ্যাঁ ওকে কনফিউজ করে হ্যাঁ দিচ্ছি। ওকে ওরকম করতে হবে। চুপ থাকবে চলো। না না, এইসব কি বলতো, দিন পর দিন পর সেটা হয় না। না রাস্তাটা দেখেছিস তো, এই রাস্তাটাই বলেছিলাম আগে আসতে। এই হচ্ছে রাস্তা। কিছু জায়গায় দেখ কুয়াশা। এবার হন্টের রাস্তা আমি দেখে দিলাম একটা, ওইটা কিছু মনে হলো না, এটা যেমন মনে হলো। আর আছে নাকি রাস্তা? এখনো ভালো চলছে। আমরা বলছি, তখন আমরা বলছি একজনকে ডাকবো জমিদারকে। এটা বড় বড় কথা বলেছে। মা ফোন করে দেবে। ঠিক আছে, ওর কাছে গেছি, জমিটা কিস্তি করে। ওর জনে আছে, ফিরছি। এই তো আমরা তোরা যা, আমরা যা। জনাইয়ের দিকে আছি, যাচ্ছি। ঠিক আছে, এসেছি পুরো একদম। তোমরা শুয়ে পড়ো। ওর কি উড়ে কিছু বেরিয়ে হাতে নেই। কি বলছে? হ্যাঁ বলেছি। জনাইয়ের দিকে আছি, রোডের দিকে যাচ্ছি তো। জেগে থাকলে কি আমি জানি না, তো চাবি আছে তো। ঠিক আছে, ম্যানেজ করে করা। ছেলেটা ঘুমাচ্ছে তো। তারপর দেখছি জমিটা কমপ্লিট কোন আছে ছেলেটার কাছে? ওর দেখতে পাই আমি তার দিয়ে বসে আছে দেখ। ভয় কি নেই। বাবাই নেবে ফোন। যদি আমাকে আসতে হয় রূপবাসারি। থাকলে তাহলে আমরা থাকবো। এই ছুটছে শিয়াল। ওই দেখ শিয়াল, বাবুকে দেখাতে হবে। যা শিয়ালের ফটো। ঠিক আছে, হ্যাঁ। ও তো হয় তোমরা থাকবে, তাহলে আমরা ওর তো বলছে না ম্যানেজার বুঝে আমার কি হবে। ঠিক এরকম রাস্তা থাকবে, লাইট থাকবে না। বলে চলে গেছে। এবার 25শে ডিসেম্বর শুধু নয়, তার পরের দিন 26শে ডিসেম্বরও আমরা বেরিয়েছিলাম রাত্রে ভূতের অভিযানে। এই রাস্তা শেষ তো এখানে। ঠিক আছে, এবার এই রাস্তাটাই বলছিলাম আমি, এই রাস্তাটা। আচ্ছা ধর এখন রাস্তাটা শেষ হয়ে গেল। তাহলে আর কি করবো, গাড়ির ভূত আর খুঁজে পেলাম না। এখন আপাতত রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই ভদ্রলোকেরা সব সর। বলছে শিয়াল। এই কুকুর দেখতে হলে যেতে হবে কসাইখানার ওখানে, বেগমপুর বড় বড়টার ওখানে। এইখানেই হচ্ছে এদিকে বলো।